এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে পারে বাক্সার কাছে হাজার হাজার মানুষ তারা আজকে ওয়াকফ বিল বাতিল করার দাবিতে, ওয়াকফ আইন বাতিল করার দাবিতে বিক্ষোভ অবস্থান করছেন এবং এখানে তারা বলছেন যেভাবে ওয়াকফ কালা কানুন তৈরি করা হয়েছে অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এখানে এই যে ওয়াকফের মধ্যে যে মুসলিমদের নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তিতে হস্তগত করছে সরকার। বিজেপি সরকার একের পর এক মুসলিম বিরোধী কালা কানুন এনে মুসলমানদেরকে এদেশ থেকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে কলকাতার রাজপথে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন মুসলিম সমাজের মানুষেরা। আজ একেবারে কলকাতার বাক্সারগাছ 7 পয়েন্টের কাছে তারা জমায়েত হয়ে এই বিল, এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে রীতিমতো তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা আজকে এখান থেকে কি বলছেন, কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের। সব বিক্রি করে দিয়েছে, এখন আর অবশিষ্ট কিছু নেই। ফলে মুসলিমদের এই ধর্মস্থানগুলো আদানিকে দেবার জন্যই তারা এইসব কথা বলছেন। প্রথম কথা হচ্ছে, যদি কোথাও কোনো দুর্নীতির অভিযোগ থাকে নির্দিষ্টভাবে বলুক যে অমুক অমুক জমি নিয়ে দুর্নীতি আছে, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখাতে পারবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আইন পাল্টে এই গোটা মুসলিমদের সম্পত্তি, যেটা আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত ধর্মীয় সম্পত্তি, সেইটা কেড়ে নেওয়া হচ্ছে। এবং এটা আসলে অমিত শাহরা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 পরিষ্কার বলা আছে, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন, মানে যে তাদের সংখ্যা যাই হোক, or any section there shall have the right, কি রাইট আছে, to establish and maintain institution for religious and charitable purpose। সংবিধানের 26-এর 1 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত যে সম্পত্তি সেগুলো ধর্মের জন্য এবং মুসলিমদের মধ্যে যারা দুস্থ পরিবার পড়াশোনা ইত্যাদি করার জন্য দেয়া আছে। সংবিধানে বলা আছে টু ম্যানেজ ইট ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার অফ রিলিজিয়ান, নিজেরা মেনটেন করবে। ফলে এই আক্রমণ খালি মুসলমানদের উপর আক্রমণ নয়, এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে নরেন্দ্র মোদীদের পিতৃপুরুষকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে কেউ বলতে পারবে? অমিত শাহের পুরনো পার্টি জনসংঘ, RSS, হিন্দু মহাসভার কোনো নেতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে দেখাতে পারবে? স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানরা, হিন্দু মুসলমান শিখ জৈন, তারা সবাই মিলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছে। তাই ওদের রাগ ইসলাম ধর্মের মানুষের উপর রাগ। ওরা যেহেতু ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের চোখ দিয়ে, ইংরেজদের চোখ দিয়ে ভারতবর্ষকে দেখে, যেহেতু ইংরেজদের বাধা দিয়েছিল মুসলিম মোগল শাসকরা, তাই ওরা মোগল শাসকদের তারা ঘৃণা তৈরি করছেন। আসল আক্রমণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে বাতিল করে দিতে চাইছে। এবং RSS-এর ঘোষণায় আছে হিন্দুস্তান মে रहने हो तो हिंदू बनकर रहने होगा। এই যে ভারতবর্ষের বহুত্ববাদ যেটা সংবিধানে আছে, সব ধর্মের মানুষের সমান অধিকার। আপনাদের শুনলে জানলে ভালো লাগবে যে 1947 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্ট ছিল রমজান মাস এবং 18ই আগস্ট ছিল ঈদ। সেই সময় 47 সালের 18ই আগস্ট মহামেডান মাঠে ঈদের যে জমায়েত হয়েছিল, স্বয়ং গান্ধীজি সেই জমায়েতে অংশগ্রহণ করেছিল। তাই তো গান্ধীজিকে জাতির জনককে ওরা হত্যা করেছে। এই হত্যাকারীরা যারা প্রতিদিন মসজিদে বুলডোজার চালাচ্ছে, বাংলাভাষী বিভিন্ন ইসলাম ধর্মের মানুষদের হরিয়ানাতে 300 বাংলার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে। তারা মুসলমানদের দরদের কথা বলছে। স্বাধীনতার পরে এই প্রথম একটা পার্টি
যে পার্টির একজনও মুসলমান মন্ত্রী নেই, একজনও মুসলমান এমপি নেই, তারা মুসলমানদের ভালোর কথা বলছে। এই মিথ্যেবাদী দল। ফলে এ গোটাটাই হচ্ছে একদিকে সংবিধানের উপর আক্রমণ, দ্বিতীয়ত বিদ্বেষের রাজনীতি তৈরি করে বিহার পশ্চিমবাংলায় ইলেকশনে জেতা, 3 নম্বর হচ্ছে মুসলমানদের তাদের ন্যায্য অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। ভারতবর্ষের মানুষ সংবিধানের উপর আক্রমণ অতীতেও সহ্য করেনি, আগামী দিনেও সহ্য করবে না। ফলে কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে, এনআরসি আন্দোলন দেখিয়ে দিয়েছে যে মোদির ইচ্ছায় ভারতবর্ষ চলবে না। ফলে এদের পতন খুব সামনে। যারা এই মাইনরিটিদের উপর আক্রমণ করেছে, পৃথিবীর ইতিহাসের শিক্ষা, তাদের পতন অনিবার্য হয়েছে। ফলে এরা যে বাড়াবাড়ি করছে, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে, ভারতবর্ষের সাংবিধানিক শক্তি, অগণিত মানুষ, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই আক্রমণ শুধু মুসলমানদের উপর নয়, 750 গির্জা, খ্রিস্টান ধর্মের গির্জা ভেঙে দিয়েছে। এরা আদিবাসীদের নিজস্ব ধর্ম, সারানা ধর্মকে অস্বীকার করছে, স্বীকৃতি দেয়নি। ফলে আদিবাসী মানুষ এদের বিরুদ্ধে, মুসলমানরা এদের বিরুদ্ধে, খ্রিস্টানরা এদের বিরুদ্ধে, এবং ধর্মপ্রাণ হিন্দু মানুষরাও এদের বিপক্ষে। ফলে ঈশ্বর তো এক, যে যেভাবে পারেন ডাকেন, কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ গড বলেন, কিন্তু সব এক। ফলে এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষের উপর আক্রমণ। তারা নরেন্দ্র মোদীকে শিক্ষা দিয়ে দেবে, বেশি দূরে নয়। আমাদের অনুরোধ, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। এই সংবিধানের উপর আক্রমণ, আজকের এই জমায়েত শুধু ওয়াকফের জন্য নয়, এই জমায়েত সংবিধানকে বাঁচানোর দাবি করছে। এই জমায়েত ভারতবর্ষকে বাঁচানোর দাবি করছে। ভারতবর্ষের যে অসংখ্য বৈচিত্র্য, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঐক্যবদ্ধ যে ভারতবর্ষ, এই যে ছবি, এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য আজকের এই জমায়েত। ফলে এই আগামী দিনে নরেন্দ্র মোদীদের পরাজয়, গণতন্ত্র এবং সংবিধান এবং সমস্ত ধর্মের ঐক্যের জয়, দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ। আপনারা জানেন নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়ে নিয়েছে। মানে এটা স্বাধীন ভারতবর্ষের সবথেকে বড় ভয়ঙ্কর একটা ধ্বংসলীলার শুরু হয়ে গেল। ভারতবর্ষে যারা তিল তিল রক্ত দিয়ে ভারতবর্ষ বানিয়েছে, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, এখনো যারা সব থেকে বেশি কুরবানি ভারতবর্ষের জন্য দেয়, তাদের অন্তরের হৃদয়ের জিনিস আল্লাহর নামে উৎসর্গকৃত ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো। এটা আমাদের মাটির তলা থেকে মাটি সরে যাওয়া একটা ভূমিকম্পের মতো হয়েছে। তার প্রতিবাদে মানুষ নেমেছে এবং আমরা শপথ করে বলছি, এই ওয়াকফ বিল যতদিন না আমরা ফেরত করিয়ে দিচ্ছি, বাতিল করিয়ে দিচ্ছি, ততদিন আমরা এক পা স্থির হয়ে বসবো না, শান্তিতে ঘুমাবো না। এই লড়াই চলবে পুরো ভারতবর্ষব্যাপী। আজকে তারই শুরু। আইন লাগু হবে, আইন কি করে লাগু করে সেইটা আমরা দেখব। এই ভারতবর্ষকে আমরা গড়েছি, রক্ত দিয়েছি, আরো দরকার হলে আরো রক্ত দেব। কিন্তু আমার আল্লাহর নামে উৎসর্গকৃত মানুষের সম্পত্তি ওরা অবৈধ আইন তৈরি করে কেড়ে নেবে। আমরা একটা বাবরি মসজিদ হারিয়েছি, শান্তির জন্য আমরা ভেবেছিলাম একটা স্যাক্রিফাইস আমরা মেনে নিই, কিন্তু এবারে তো সমস্ত মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার অভিসন্ধি হচ্ছে। অতএব এখানে জীবন দিতে হলে জীবন দেওয়া হবে, কিন্তু কোনোভাবে এই আইনকে আমরা লাগু হতে দেব না। আমরা আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে ভাই চন্দ্রশেখর আজাদ পার্লামেন্টে তার কথা বলেছেন
এবং ঘোষণা দিয়েছেন এবারে আমরা পথে নামছি। যতদিন না এই আইনকে আমরা ফেরত করে দিচ্ছি বা বাতিল করে দিচ্ছি, ততদিন এই দেশের দলিত আদিবাসী সমস্ত মানুষ মুসলমানদের সঙ্গে এককাট্টা হয়ে লড়বে এবং মোদিকে এই বিল ফেরত দিতে বাধ্য করবে। এটাই আমাদের সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে মুসলমানদের ভালোর জন্য এই বিল পাস করা। আপনি খুব ভালো করে জানেন মোদি অমিত শাহ মুসলমানদের কত ভালোবাসে। প্রতিদিন মসজিদের মধ্যে মন্দির খুঁজে বেড়াচ্ছে, বুলডোজার মারছে, ছেলেদের এনকাউন্টারে গুলি করে মারছে। আপনি বলুন এরা মুসলমানদের ভালো চায়? এরা মিথ্যাবাদী। এরা যেমন নোটবন্দি করেছিল, এরা আবার 15 লাখ টাকা দেওয়ার জুমলা বলেছিল। তাহলে এদের কথায় কখনো বিশ্বাস করা যায় না। এদেশে দলিত, আদিবাসী, কোল, ভিল, সাঁওতাল, মুসলমান প্রত্যেকে অত্যাচারিত। এরা কারো বন্ধু না, এরা মানুষের শত্রু, এরা দেশের শত্রু। এদেরকে পুরো দেশবাসী মিলে পরাস্ত করবে। অসাংবিধানিক যে বিল সংসদে আইনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2024-এর নামে, সেটাকে প্রত্যাহার করার জন্যে, সংবিধানের মর্যাদা বাঁচানোর জন্যে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্যে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। শুধু নয়, দেখানো হচ্ছে, হবে এবং এটা কন্টিনিউ হবে যতক্ষণ না পর্যন্ত বিল প্রত্যাহার হবে। তার জন্যই বিক্ষোভ। ইতিমধ্যে উদাহরণ আছে, এই সরকার কৃষক বিল পাশ করেছিল, আন্দোলনের চাপে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। প্রমাণ করেছিল যে কৃষকদের স্বার্থে নয়, কর্পোরেটদের স্বার্থে করা হয়েছিল। আজকে যে ওয়াকফ বিল পাশ করা হয়েছে তা মুসলমানদের স্বার্থে নয়, মুসলমানদের ধ্বংস করার জন্য বিল পাশ করা হয়েছে। মানে মুসলমানরা রাস্তায় নেমেছে। আগামী দিনে কাতারে কাতারে কোটি কোটি মানুষ এই বিলের প্রতিবাদে এবং প্রত্যাহার করার জন্যে আন্দোলন জারি রাখবে। তার জন্য আজকে এই বিক্ষোভের শুরু। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দেশ, সমস্ত জাতি ধর্মের মানুষরা বাস করে। এখানে খ্রিস্টানদের জন্য আলাদা আইন রয়েছে, এখানে জৈনদের জন্য আলাদা আইন রয়েছে, এখানে বুদ্ধিস্টদের জন্য আলাদা আইন রয়েছে। ফলে যেখানে আলাদা থাকতে পারে তাদের সম্পত্তির, এমনকি হিন্দু দেবত্ব সম্পত্তির জন্য আলাদা নিয়ম রয়েছে। তাদের যে কাশী মথুরার জন্য আলাদা নিয়ম রয়েছে। কদ বাবরি মসজিদে যেদিন তার উদ্বোধন হয়, সেখানে দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি। সেখানে যে সমস্ত মাটি নেওয়া হয়েছিল, সেখানে মতুয়াদের মাটি গিয়েছিল, নিম্নবর্ণের মাটি পরীক্ষা করে রিজেক্ট করা হয়েছিল। ফলে এখানে তো ব্রাহ্মণ্যবাদী চক্রান্তই হচ্ছে, যে তাদের গোটা জাতিকে বিচ্ছিন্ন করে নিজেদের রাজকে কায়েম করা। আমরা এই চক্রান্তকে ধ্বংস করার জন্যে আমাদের ওয়াকফ বিল, যেটা আল্লাহ প্রদত্ত যে সম্পদ এবং যে সম্পত্তি শরীয়ত সম্মত, সেটাকে আমরা বজায় রাখতে চাই এবং সেটা আমরা প্রতিষ্ঠিত রাখবই। প্রয়োজনে 1,20,000 কোটি টাকার সম্পত্তি আমরা যদি লুট হয়ে যায়, এরকম 5 লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে নূতন ওয়াকফ বোর্ড আবার তৈরি করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। যদি সেরকম প্রমাণ হয়, সেই সম্পত্তিগুলো সেখান থেকে উদ্ধার করা না পুরো ওয়াকফকে সেখানে নষ্ট করে দেয়া। এ তো দেখা যায় যে উকুল মারতে গিয়ে, মানে সারপোকা মারতে গিয়ে গোটা ঘর ধরিয়ে দেওয়ার পরিকল্পনা। যেমন করে যে 26,000 চাকরি যোগ্য অযোগ্য বাঁচতে গিয়ে যোগ্যদের সমেত গোটা 26,000 চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। এ তো বিষয়টা তাই হয়েছে যে অপরাধীকে না ধরে কারা এটা করেছে সেইটাকে না বাছাই করে গোটা সম্পত্তিটাকে নষ্ট করে দেবো। এটা তো একটা দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয়, একটা সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয়। তাই আমরা সর্বান্তকরণে এই বিল প্রত্যাহারের দাবি শুধু নয়, প্রত্যাহার করতেই হবে এই দাবি নিয়ে আমরা ময়দানে হাজির হয়েছি। আগামী দিনে আরও কোটি কোটি মানুষ ভারতবর্ষে সড়ক দখল করবে। পার্লামেন্টে তোমরা দখল আইন পাস করেছো, সড়কের আন্দোলনের ভিতর দিয়ে এ বিল প্রত্যাহার করা হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা। যে আইন দেশের জনগণকে ধ্বংস করে, একটা দেশের একটা সম্প্রদায়ের বিরুদ্ধে চক্রান্তমূলক যদি আইন হয়,
তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করার নৈতিক অধিকার হচ্ছে দেশের জনগণের। দেশের জনগণই হচ্ছে আইন, আর পার্লামেন্টে যারা রয়েছে সেই জনগণের প্রতিনিধিরা যদি জনগণের সাথে গাদ্দারি করে, তাহলে দেশের জনগণ সেই আইনকে আবারও নূতন করে তৈরি করার জন্যে তারা আন্দোলন করবে, সেই আইনকে উপেক্ষা করবে। এটাই যুগে যুগে ঘটে এসছে। तो याद रखो ये मुसलमानों, हर जमाने में ऐसे लोग आए जिन्होंने इस्लाम और मुसलमानों को नुकसान पहुंचाने की कोशिश की। जरा साहबे किराम को याद रखो, उन्होंने इस दीन के तहफ्फुज की खातिर अपनी जान, अपना माल, सब कुछ कुर्बान कर दिया। खुदा की कसम, सहाबा की औलाद आज भी जिंदा है, सहाबा की औलाद आज भी जिंदा है। हमारी रगों में आज भी अबू बकर उमर की हमियत दौड़ रही है, आज भी हमारी रगों में खालिद बिन वलीद का खून दौड़ता है। ए लोगों, याद रखो हमारा अकीदा है ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह, के तमाम ताकतें सिर्फ अल्लाह के लिए है। खुदा की कसम, सेंट्रल गवर्नमेंट के पास ताकत नहीं है, खुदा की कसम नरेंद्र मोदी के पास ताकत नहीं है, खुदा की कसम लोकसभा और राज्यसभा के पास ताकत नहीं है। ताकत अगर है तो सिर्फ एक अल्लाह के पास है। अपना अकीदा दुरुस्त करो, अल्लाह जो चाहेगा वो होगा, जैसा चाहेगा वैसा होगा, कोई उसकी शरीयत में मुदाखलत नहीं कर सकता। लोग कह रहे हैं, ये लोग कहते हैं कि इस मुल्क से इस्लाम और मुसलमानों को खत्म कर देंगे। अरे वो सुन लो, आज तक किसी औरत के कोख ने ऐसा मर्द जना नहीं है जो इस मुल्क से इस्लाम और मुसलमानों को खत्म कर दे। याद रखो, बताओ, क्या तुम अल्लाह के सिवा हुकूमत से डरते हो? क्या तुम गैरुल्लाह से डरते हो? क्या तुम मानते हो कि अल्लाह ही हमारा रब है? तो याद रखो, इसी तरह मर मिटेंगे जिस तरह हमजा मरे, जिस तरह हमारे सहाबा शहीद हुए, जिस तरह छोड़ करके আজকে বিক্ষোভ আমরা ওয়াকফ বিল লোকসভা এবং রাজ্যসভাতে পাস হয়ে গেছে। আমরা চাই এই বিল অবিলম্বে বাতিল করা হোক। এই বিলের বিরোধিতা করে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই কলকাতার রাজপথে জড়ো হয়েছি। আওয়াজ তুলতে চাই, সোচ্চার হতে চাই। এ মসজিদ, এ মাদ্রাসা, আমাদের ওয়াকফ যে সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলোকে মুসলিমরাই, যেহেতু এটা ধর্মীয় একটা জিনিস, এটা যারা ওয়াকফ করে আল্লাহর নামেই উৎসর্গ করে, এর একমাত্র দেখভাল করার দায়িত্ব মুসলমানদের। তাই অন্য কোনো অন্য কেউ বা সরকার এতে না হস্তক্ষেপ করে। সরকারের মূল মনসা হলো তারা এই ওয়াকফ সম্পত্তিকে হাতড়ে নিয়ে তাদের যে মন মানসা সেগুলোকে তারা কি করবে, নিজের মতো করে এই সম্পত্তিকে ব্যবহার করবে এবং পুঁজিবাদীদের হাতে তুলে দেবে। আমরা চাই এই বিল যাতে বাতিল হয়, সেই জন্য কলকাতা রাজপথ আজকে জনসাধারণ মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে গেছে, রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। আমরা এই বিল যাতে ওই কৃষি আন্দোলনের মতো ওই রকম ব্যাপকভাবে আমরা আন্দোলন করতে চাই, তাতে আমরা নিজেদের জীবন উৎসর্গ করতে চাই এবং এই বিল যাতে প্রত্যাহার করতে হয় সেই রকম আমরা জোরালো আওয়াজ তুলতে চাই এই রাজপথ থেকে। মনোয়ার হোসেন, ফ্রেটার্নিটি মুভমেন্টের রাজ্য সভাপতি।